আমার বাড়িতে আমরা অনেক কষ্ট করেছিলেন। আমার একটা ছোট্ট রুম ছিল, মাথার উপর গায়ের উপর মানুষ, মানুষের উপর মানুষ। এখন খোলা কি খোলার পাল্লা পড়ে গেল। আমি বললাম খোলা তোমরা করে না, সামনে বাইরে বিস্তর জায়গা, কোনো সমস্যা নাই। সামনে আমাদের আমরা ফাঁকা করে দিয়েছি, ওখানে আমরা চেয়ার টেবিল দিবেন, অবসর সময় গল্প করবেন, গুজব করবেন। হ্যাঁ, রাজনীতি কিন্তু আড্ডাও একটা রাজনীতি। রাজনীতি গোমরা হইতে হবে না, গল্প করতে হবে, কথা বলতে হবে। বসবেন এখানে। আর শহরে আসলে সবাই এখানে কোর্টে রয়েছে, আমার বাড়ি ঢাকা ব্যাংক কোর্টে বলে আমার বাড়ি। এখানে এসে কাজ সারবেন, অসুবিধা কি? আপনাদের এটা কথা ঠিক আছে। নিজস্ব ব্যবসার কাজ ঢাকা সেক্টর বলবো, কোথায় দেখা বলে আমার বাড়ি। বড় বাড়ি বিএনপি অফিসে ছিল এরকম, আমরা পয়সা দেয় বিএনপি অফিসে, বিচার সালিশ করে বিএনপি অফিসে, সেটা অফিসে আমাকে ভালো করতে হবে। যাই হোক, তো আমার আশা যে আকাঙ্ক্ষা যে আমার বাড়ি হবে মানুষের ভালোবাসার বাড়ি। কেউ যেন এই বাড়ি নিয়ে কোনো বদনাম করতে না পারে, আর এই বদনামের সঙ্গে যাতে আমরা কেউ জড়িত না। এখানে আপনারা আমাকে অবসর সময় পাবেন, মাঝে মাঝে তো আমি প্রায় সময় কর্মসূচি দিলে এখানে আসবো। এখানে একটা সুন্দর হলরুম করা হয়েছে, যে অঙ্গ সংগঠন, যে দলে, যে পেশাজীবী এখানে আরামে তারা করতে পারে। আমরা শীঘ্রই এখানে ডিজিটাল আমরা দেবো, ব্যানার লাগবে না, আমরা নিজস্ব সাউন্ড সিস্টেম ডেভেলপ করে দিব, মাইকও ভালো লাগবে না, চেয়ার বানাই দিয়েছি, হাজারো চেষ্টা করলে ভাঙতে পারবেন না। সবকিছু আপনাদের জন্য আছে, সবাই একটু শৃঙ্খলাটা মেনে চলবে। এর পিছনে কিছু রুম আছে, যে রুমগুলোতে কষ্ট হইল, আমাদের এত পরিচ্ছন্নতা পরিবেশ কিন্তু নাই। এই রুম পরিষ্কার করার জন্য আমার 3-4টা লোক আমাদের রাখতে পারবো না। যখন যে রুমে যাবেন নিজেদের সেই জুতা স্যান্ডেল যেভাবে রাখতে হয় সেভাবে রেখে সেখানে প্রবেশ করবে এবং আপনার কাজ সেরে আপনারা চলে যাবেন। ঠিক আছে? পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিজের পরিষ্কার থাকবেন। আমি যদি নিজের পোশাক পরিচ্ছন্ন ধুয়ে পরিষ্কার করে মার দিয়ে ইস্ত্রি করে কেন দেয়? সে কারণেই সবসময় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকবো, যাতে এখানে কেউ বলে না যে এটাকে দুর্গন্ধে নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট সবসময় আমার বাড়ি মানে আপনার বাড়ি, সবাই বাড়ি, সেজন্য সবাই যত্ন করবেন। দৈনিক আজকের বাংলা .net